চেয়েছে আমি তাই সাথে সাথে দিয়েছি। 4, তাদের আমল নামায় আমি পূর্ণ নেকি দান করেছি। আপনার প্রশ্ন করি, আপনারা কি চেয়েছেন? এখানে এসে কেউ কি আল্লাহকে বলেছেন আমি কিন্তু বলেছি? আপনারা কেউ কি চেয়েছেন? কেউ চাননি। আমি বললাম কি, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, বললাম না? 2 নম্বর বলেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেছি? 3 নম্বর আরও বলেছি আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের দ্বীনের জ্ঞান দান করো, বলেছি? শেষে বলেছি কি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, বলেছি? আপনি কি বলেছেন সেটা আমি জানতে চাচ্ছি। কিছু বলেননি, কিছুই বলেননি। আপনি আসছেন তো আরো 2 ঘন্টা আগে, তাই না? আল্লাহ বললেন ফাআতাইতুহুম মা সালু, যা চেয়েছে আমি তাই সাথে সাথে দিয়েছি। কথা কি বুঝতে পারলেন? তো এটা তো আর মানে আপনাকে সারাক্ষণ বুঝাবো না। আপনি চাইবেন অন্তত একটা কথা বলবেন এই মাহফিলে এসে, এই ধরনের মাজলিসে বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলতে পারবেন? ইনশাল্লাহ। 1 জন বলেছেন, 2 জন বলেছেন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহর পাওয়ার কিন্তু অনেক। এর মেয়াদ অন্তত 5000 বছর। আপনি বুঝেননি ইনশাল্লাহ এমন দামি জিনিস, কিন্তু বলেন আল্লাহ এক সময় আপনাকে তৌফিক দিবেন ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর অন্তত কি চাইবেন? সব ভুলে গেলেও বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এইটা বলার জন্য ওই প্রফেসর হওয়া লাগবে না, কামেল পাস করা লাগবে না, মাস্টার্স পাস করা লাগবে না। একটা মূর্খ মানুষও বলতে পারে। আর মূর্খ মানুষের কথা আল্লাহ শোনেন না? শোনেন। আরে আপনার কথাই বেশি শুনবে যারা শিক্ষিত। বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত, অধিকাংশ বড় বড় চোর। বুঝতে পারলেন? রিজু ভাই এমপি হয়েছে, তাই না? হ্যাঁ, ওই যে আত্রায় দেখা হলো প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে ছিলেন তো ওখানে বসে আছেন, আমি খেয়াল করিনি। আমার কড়া বক্তব্য শুনে উনি হয়তো একটু মন খারাপই করেছে, বুঝতে পারলেন? তো যাক আলহামদুলিল্লাহ, আহলে হাদিস মানুষ। আমার বক্তব্য কড়া হলেও আমার উপরে অতটা রাগেননি, বাস্তবতার কারণে আর কি। তো আমি যে কথাটা বললাম যে আপনারা সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, আল্লাহ আপনাদের দোয়া বেশি কবুল করবেন। কারণ কি, যারা উচ্চ শিক্ষিত অধিকাংশ তারা কি, আপনারা বলতে পারবেন না, আমি বলতে পারি, তারা চোর। বাংলাদেশে যে যত বড় স্যার সে তত বড় চোর। বুঝতে পারলেন? তো দোয়াটা আপনি করবেন, আপনারটা বেশি কবুল হবে। মনে থাকবে কথাটা? কি বলবেন? আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ যদি জান্নাতীদের মধ্যে আপনার নামটা লিখে নেন, কথা বুঝতে পারলেন? যদি লিখে নেন তাহলে আপনাকে আল্লাহ জান্নাতের কাজই করাবেন, আর আল্লাহ আপনাকে জাহান্নামের কাজ করাবেন না। কথা বোঝা গেছে? দ্বিতীয় বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এরপরে বলবেন আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এইগুলো বলার জন্য কি কামেল পাস করা লাগবে? না।
তাতে বলবেন, অন্তত মাজলিসে এসে বলবেন এই কথাগুলো। মনে মনে বলা যায় না, আরও কত কথা আছে। আপনার স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, বিপদে আছেন, ছেলে নিয়ে বিপদে, মেয়ে নিয়ে বিপদে, কত সমস্যা। আর আল্লাহ কি বলছেন, ফাআতাইতুহুম মা সাআলু, যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি, বাকি না। এবার কি বুঝতে পারছেন? এইগুলো মানুষ জানেই না, বলতে হয়। আর একটা বিষয়, সেটা হলো ছোট্ট একটা কথা মনে রাখবেন, একবারে ছোট্ট কথা। পাপ ঘাড়ে থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা ছোট, কিন্তু আপনার অন্তর ছিঁড়ে যাবে কিন্তু বুঝলে। ঘাড়ে পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। এটা বহুদিন থেকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ বুঝে না। আপনি ফজরের সালাত পড়তে পারেন না জামাতে, কথা কি বুঝলেন? এর কারণ কি জানেন? আপনি পাপী। পাপ আপনাকে ফজরের সালাতে উঠতে দেয় না, জাগতে দেয় না। যেদিন বুঝলেন যে আমি জামাতে সালাত পড়তে পারলাম না, সেদিন প্রথম মনে করবেন আমি একটা মুনাফেক। আপনি ইমাম না বলুক, কোনো আলেম না বলুক, নিজে নিজে মনে করলে হবে। কি মনে করবেন? আমি মুনাফেক। মুনাফেক যদি নাই হব, বড় পাপী যদি নাই হব, তাহলে আমি জামাতে যেতে পারলাম না কেন? আরে উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, তিনি জোহরের সালাত একদিন জামাতে পড়তে পারেননি। কয়দিন? একদিন। উনি গেছিলেন খেজুর বাগানে, ফিরে এসে দেখেছে জামাত শেষ। এই যে কান্না শুরু করলেন, শেষে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বাগানটাই তোমার নামে সাদকা করে দিলাম। যে বাগানে যাওয়ার কারণে আমার জামাত ছুটে গেছে, ওই বাগান আমি আর রাখবো না। বুঝেছেন কথা? মানে আপনাকে বুঝতে হবে, জামাতে সালাত পড়তে পারলাম না, ফরজ কি বলে ফজরটা জামাতে পড়তে পারলাম না, প্রথম মনে করবেন আমি একটা মুনাফেক, কোনো সন্দেহ নাই। দুই, মনে করবেন আমার পাপটা অনেক ভারী, এই পাপের ভারে আমি জামাতে যেতে পারি না, পাপ যেতে দেয়নি জামাতে, এটা আপনি মনে করবেন। আপনি নামাজি মানুষ, মুসল্লি মানুষ, কিন্তু বহুদিন থেকে চেষ্টা করেন যে তাহাজ্জুদটা পড়বো, কিন্তু পারেন না। বলেন তো কেন পারেন না? পাপে আপনাকে আটক করে রাখছে। ইমাম হাসান বসরি, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন কবজতকা যামবুক, তোমার পাপ তোমাকে বন্দি করে রেখেছে, আটক করে রাখছে, পাপ তোমাকে ছাড়ে না, এই জন্য রাতে জাগতে পারো না। কি হয়েছে ওখানে? কেউ একটু বলেন, একটু চুপ করুক তো। আপনারা এই কথাটা মনে রাখতে পারবেন তো? কি বললাম বলেন তো? পাপ ঘাড়ে থাকাকালীন আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আগে কি করতে হবে দেখেন, দেখেন আল্লাহ কি বলছেন। প্রথম কথা বললেন যে উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, প্রথম বললেন আমি ক্ষমা করে দিলাম। এরপরে বলছেন ফাআতাইতুহুম মা সাআলু, ক্ষমার পরে বলছেন যা চেয়েছে আমি তাই দিয়ে দিছি। তাহলে ক্ষমা আগে। দুই, একটা হাদিস না, কুমু মাগফুরাল লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত,
ক্ষমা হয়ে গেছে, এই জন্য তার পাপগুলোকে সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনিও জানেন কিন্তু মনে নাই। যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার কি পড়েন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই দেখেন শুরু হয়ে গেছে। প্রথম হলো ক্ষমা। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পাপের মাঝে এত দূরত্ব করে দাও যেভাবে পূর্ব থেকে পশ্চিমকে দূরে করে দিয়েছ। আল্লাহকে প্রথম বললেন এটা। তারপরে কি? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। দেখেন, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে অনুরূপ ধৌত করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধৌত করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আবারও বলছে, আল্লাহ তুমি আমার পাপগুলিকে অনুরূপ ধুয়ে দাও যেভাবে বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, বরফ দ্বারা, পানি দ্বারা, শিশির দ্বারা আমার পাপগুলো ধুয়ে মুছে দাও, পরিষ্কার করে দাও, ধুয়ে দাও। এরপরে আপনি আল্লাহর কাছে চাইবেন। বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে। এরপরে দেখেন, দুই সেজদার মাঝে একটা দোয়া করেন না? কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, তারপরে কি? ওয়ারজুকনি। কয়টা বলেন তো দেখি? মাশাআল্লাহ। আগে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে চাওয়া ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন। ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দিন। ওয়ারজুকনি, আমাকে রুজি দান করুন। তাহলে আগে ক্ষমা, তারপরে কি? চাওয়া। কথা বোঝা গেছে? শুধু তাই এটা না, আপনি যখন তাশাহুদে বসলেন, তাশাহুদ শেষ করলেন, দরুদ শেষ করলেন, এরপরে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি চমৎকার! আগে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে, আত্মার উপরে অনেক জুলুম করেছি। যুলমান কাসীরা, কত জুলুম করেছি হিসাব নাই। ফাগফিরলি মাগফিরাতান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে বাক্যটা, আপনি ছাড়া আমার পাপগুলোকে কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন, মিন ইনদিক, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, এরপরে বলছেন আমার উপর রহম করেন না। আগে ক্ষমা, তারপরে কি? রহম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বললেন কেন? এবার চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এটা চাইবেন, এই জন্য আগেই আল্লাহর কাছে বলে নিলেন ক্ষমা করেন, আগে ক্ষমা করেন। আরেকটা, আপনি যখন মাইয়েতের জানাজা পড়েন না, সূরা ফাতিহা পড়ে নিলেন, দরুদ পড়ে নিলেন, এবার কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। চিন্তা করছেন আপনি কিভাবে বলছেন? শুধু একজন মাইয়েতকে উদ্ধার করবেন, এই জন্য আপনি আল্লাহর কাছে এইভাবে বলছেন। একটা বাক্য বললে যথেষ্ট ছিল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের ক্ষমা করো,
যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো। এরপরে কি? ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো। তো যারা উপস্থিত অনুপস্থিতে, মৃত আর জীবিত বললিত হয়ে গেল, তাই না? আবার কি বলছেন? ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট যারা বড় তাদেরকেও মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ যারা মহিলা তাদেরকেও ক্ষমা করো। এতবার বলার উদ্দেশ্য কি জানেন? খুঁটে খুঁটে সবগুলো, জীবিত আর মৃত্যু দুইটা বললেই তো হতো, তাই না? না, শুধু ওই মাইয়েতকে উদ্ধার করবেন তাই আগে থেকে আল্লাহর কাছে বলে নিলেন। তারপরে কি? ওয়াদাকারিনা উনসানা আল্লাহুম্মা নাহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বাদা। এরপর বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। মানে ওই মাইয়েতকে উদ্ধার করবেন তাই সবাই মিলে আগে ক্ষমা চেয়ে নিলেন। এরপরে বলছেন আল্লাহ তুমি মাইয়েতকে ক্ষমা করো, তার উপরে রহম করো, তার অবস্থা ভালো করো। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া আকরিম নুজুলাহু। একটা আছে না তার মধ্যে, আল্লাহ তার উত্তম মেহমানদারির ব্যবস্থা করো। এখন তোমার কাছে চলে যাবে, গেলেই প্রথম কি করে? মেহমানদারি করে না? আগে মেহমানদারি। আল্লাহ তার মেহমানদারি করার জন্য এই জন্য বলছেন আল্লাহর কাছে, আল্লাহ তার পাপগুলোকে পানি দ্বারা, শিশির দ্বারা, বরফ দ্বারা ধুয়ে দাও, যেভাবে সাদা কাপড় পরিষ্কার করে দাও। ও আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। বলেন না এটা? ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন ওয়া আদখিলহুল জান্নাহ ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমি এতক্ষণ কি বুঝালাম বলেন তো দেখি? আগে ক্ষমা, তারপরে কি? চাওয়া। আগে ক্ষমা। বুঝলেন কিনা জানি না আপনারা, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। এই ধরনের বক্তব্য শোনার লোক খুব কম, তো মানুষ শুনতে চায় ঘটনা, তাই না? ঘটনা শুনতে চায়, মিথ্যা কাহিনী বলি সারাদিন শুনবে। চলেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি আজকে ওইটা বললি, মনে হয় সময়ই পার হয়ে গেল, তাই না? এটাও একটা বিষয়, তাই না? শুরু করেছিলাম কি? আগে ক্ষমা তারপরে চাওয়া, মনে থাকবে? পাপ ঘাড়ে থাকাকালীন আল্লাহ চাওয়া কবুল করবেন না। শুধু এটা মনে রাখলেই হবে, শুধু এটা মনে রাখলেই হবে, তাহলে কাজ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সূরা তওবা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা যদি তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, দিনী ভাই। সালাত যদি কেউ না পড়ে সে আপনার ভাই হতে পারবে না। 1 নম্বর, যারা সালাত পড়ে না তারা কাফের। তারা কি? কাফের। 2, যারা শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না, তারা অভিজ্ঞ কাফের। কি কাফের? অভিজ্ঞ কাফের। যারা শুধু জুমা পড়ে, বাকি আর পড়ে না, এরা হলো বোকা কাফের, তবে কাফের। কথা কি মনে থাকবে?
যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরা হলো পাগলা কাফের। কথাগুলো মনে রাখবেন। আমি একটার পর একটা কথা বলবো, ধৈর্য ধারণ করে শুনবেন। মানবেন কিনা এটা আপনার ব্যাপার, আর হেদায়েত দিবেন কিনা এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তবে প্রথমেই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে। এই আল্লাহুম্মা আমিন বললেন কেন? সূরা ফাতিহা শ্রেষ্ঠ দোয়া, ওইটা পড়ে কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কালকে থেকে শুরু করেন আল্লাহুম্মা আমিন, সমস্যা নাই তো, পড়বেন কেন? লাগাই দেন না, সমস্যা কি? বুঝেন না মনে আমার কথা? আমি কিন্তু এইরকমই। এত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। এইটা পড়ে চলে শুধু কি আমিন। আমি ছোট্ট একটা দোয়া করলাম, এই দিন কি আল্লাহুম্মা আমিন, তাই না? ওই বাড়ানি অভ্যাস। আচ্ছা, কি বলবেন তাহলে এখন থেকে? আমিন ইনশাল্লাহ। কি যেন বলছিলাম, ভুলে গেলাম, তাই না? আল্লাহ যেন হেদায়েত দান করে। বেনামাজি, একে বিধর্মী বলা যাবে না, বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে অমুসলিমও বলা যাবে না, বেদিনও বলা যাবে না। ওকে বলতে হবে কাফের মুরতাদ। কি বলতে হবে? কারণ আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের। কাফেরই বলতে হবে ওকে। আপনি অমুসলিম বলবেন কেন? আপনি জানেন এই বেদিন, অমুসলিম, বিধর্মী বেশি খারাপ, বেনামাজি বেশি খারাপ? কেন? উত্তর দিলেন, কিন্তু কেন এটা বলতে হবে? কে পারেন বলতে? হলো না? একজন বলেন অন্তত, বক্তব্য নাকি শুনেন আমার। বিধর্মীর চেয়েও, অমুসলিমের চেয়েও বেনামাজি বেশি খারাপ, এটা আপনি বললেন, কেন? হয়নি? এর কারণটা কি জানেন? এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। সাধারণ যারা বিধর্মী এরা কি মুরতাদ? ওরা এমনি কাফের, ওরা তো মুরতাদ না। মুরতাদ কাকে বলে? হ্যাঁ, দিন ত্যাগ করেছে, ওর বেঁচে থাকার সুযোগ নাই, ওকে এখন মারতেই হবে। কিন্তু বিধর্মীকে মারা কি ফরজ? হত্যা করা কি ফরজ? এই দেখেন, বিধর্মী অমুসলিমকে হত্যা করা কি ফরজ? না। সে আমাদের দেশের জনগণ, সে তার ধর্ম পালন করে বসবাস করতে পারে, কিন্তু এই বেনামাজি কাফের ও মুরতাদ, একে হত্যা করা কি ফরজ, ওয়াজিব, ওকে হত্যা করতেই হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে যাব। বিধর্মী কোনো জিনিস জবে করেছে, খাওয়ার কিছু নাই, আপনি বিসমিল্লাহ বলে খেতে পারবেন, বুঝতে পারলেন? বিধর্মী জবে করা। কিন্তু এই অপবিত্র, এই দুই পায়া বেনামাজি যদি কোনো জিনিস জবাই করে, ওর গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। বেনামাজি যদি গরু জবাই করে, খাসি, মুরগি, হাঁস জবাই করে, পাখিও যদি জবাই করে, খাওয়া যাবে না, হারাম, হারাম। ও মুরতাদ যে। আরেকটা কারণ হলো, মুরগি জবাই করে ফেলেছে বা গরু জবাই করেছে, গরুটা এখন অপবিত্র হয়ে গেছে। আপনি মনে বুঝেননি, তাই না? কিভাবে বুঝাই? মানে একটা গরুকে আপনি
ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়েছেন। কথা কি বুঝলেন? খাওয়া যাবে এটা? কেন খাওয়া যাবে না? মরা, তাই না? একটা গরুকে পিটায় মেরে ফেলেছেন, খাওয়া যাবে? বলেন না, না খাবেন? একটা বকরিকে পিটায় মেরে ফেলেছেন, ওটা খাওয়া যাবে? ঠিক বেনামাজি জবাই করা গরু ছাগল ঠিক ওই রকমই, মানে পিটায় মেরে ফেলে দেওয়ার মতো, খাওয়া যাবে না। এইটা হলো বেনামাজি। আর একটা জিনিস শুনে রাখেন, বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। মনে থাকবে কথাটা? বুঝলেন না? মনে বুঝেননি তাই না? আলোচনা খুব ভারী হয়ে যাচ্ছে। না না না, বুঝলে কেমনে ভারী বুঝবেন আপনি? আগে বুঝেন। আমি আবারও বলি, বেনামাজি মুরতাদ ওকে হত্যা করতে হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। দ্বিমত কোন জায়গায় জানেন? বুঝতে পারছেন? ওকে হত্যা করার পরে জানাজা পড়বো কি পড়বো না, এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। তো তখন ইখতিলাফের আপনার লাভ কি? বুঝেননি? একজন আলেম বলছে যে জানাজা পড়া যায়, কারণ যেহেতু মেরেই ফেলে দেওয়া হয়েছে, হদ জারি হয়ে গেছে, অতএব আর সমস্যা নেই, জানাজা করা যেতে পারে। কিন্তু অধিকাংশ আলেম উলামা, বিজ্ঞ উলামা একরাম বলছেন, আরে ওকে মুরতাদ হওয়ার কারণে তো মারা হয়েছে, ওর জানাজা কিসের? ওকে হাত দিয়ে স্পর্শ করা হারাম। বেনামাজি মরে গেছে, তো মারা গেছে, মনে হয় আপনার বাপ, আপনার মা বেনামাজি মারা গেছে, ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। তো ধরা যাবে না, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান। একটা মুশরিক যদি মারা যায়, ওকে আপনি ধরতে পারবেন? একটা কাফের যদি মারা যায়, ইহুদি বা খ্রিস্টান মারা যায়, ওকে হাত দিয়ে ধরতে পারবেন না, হারাম, স্পর্শ করা যাবে। আরে বুঝেননি মনে হয়, ওকে স্পর্শ করার সাথে সাথে আপনি অপবিত্র হয়ে যাবেন। ওকে স্পর্শ করা যাবে না, ধরাই যাবে না। গোসল তো অনেক পরের ব্যাপারের ভাই, কি করা যাবে না? ওকে ধরাই যাবে না। কি করবেন? ওকে ওকে ধরাই যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝাই? এখন প্রশ্ন আপনাদের, কি করা যাবে তাহলে? কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পায়ে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে যান, ছেঁচড়ে নিয়ে যান। কোথায় দাফন করেন? দূরে জঙ্গলে, যেখানে আবাদ বেনেদ হয় না, আবাদ পানি হয় না, ওই জায়গায় দাফন করেন। এ তো কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন বালহুম আদল। ও বেনামাজি কিন্তু আপনার চেয়ে ভালো জানে। ও বলছে কি জানেন? নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। রে হারাম, মাঠটা কেমন দেওয়ার দরকার বলেন তো? আস্তাগফিরুল্লাহ। ও ডবল কাফের, ওর বুদ্ধি অনেক বেশি। শোনেন, আলোচনাটাকে শোনেন, আপনারা একটু ধৈর্য দিয়ে শুনেন। গালিগালাজ পরে করেন আমাকে, কিন্তু শোনেন আগে, শুনলে ভালো লাগবে। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি মনে মনে করছেন কথাগুলো খুব কড়া হয়ে যাচ্ছে। কথা আমি কড়া বলিনি। বেনামাজির জানাজা নিয়ে আপনি দ্বন্দ্ব করেন, তাই না? এমপি সাহেব বলছে আমার বাপ মারা গেছে, ইমাম জানাজা করলে না, দেখি চাকরি কিভাবে করে।
ওকে জেলখানার ভাত খাওয়াই ছাড়বো, লাল ঘরে ঢুকাই ছাড়বো। বলে না চেয়ারম্যানের বাপ মারা গেছে, ইমাম সাহেব সেই ইমাম, না বেনামাজি জানাজা পড়বই না আমি। কিছু কিছু ইমাম আছে না এরকম, কিছু আছে 1% ইমাম আছে শতকরা, বা হাজারে এক একটা আছে, তারা এরকম কড়া, না বেনামাজি জানাজা পড়বো না, চাকরি থাক আর না থাক। কিন্তু অধিকাংশই মুন্সি খুব খারাপ, ওর কাছে সবই চলে, আলুর চেয়েও গোল। কিন্তু আগে জানাজা না আগে গোসল? আগে গোসল। আগে জানাজা না কাফন? আগে কবর না জানাজা? আগে জানাজা তারপরে কবর। কোথায় পেয়েছেন আপনারা? আপনার এলাকায় কি আগে কবর খুঁড়ে না আগে জানাজা করে? আগে জানাজা। কবর রেডি না হওয়া পর্যন্ত জানাজা হয়? বলে দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা। আমিও গ্রামের মানুষ রে ভাই, আপনারা তো উল্টা দিচ্ছেন দেখছি। শোনেন, যাকে স্পর্শই করা যাবে না, যাকে গোসলই করানো যাবে না, যাকে কাফনই পরানো যাবে না, যার কবরই হবে না, ওর জানাজা কোথায় হবে? আপনি এটা বললো কে? এটা আপনাকে এটা বললো কে? ওকে এমন জায়গায় পুঁতে দিতে হবে যে জায়গায় মানুষ যায় না, আর পুঁতে দেওয়ার সময় মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এটা কবর। যদি বুঝতে পারে কবর, আর যদি যাওয়ার সময় বলে আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এটা পড়লেই আপনার পাপ হবে। ও তো মুশরিক, ও মুমিনও না মুসলিমও না, ও কি? কাফের, মুরতাদ। ওর কবর অতিক্রম করার সময় দোয়া পড়া যাবে? দোয়া কার জন্য? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করো তুমি, আর যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করো। ও কি ঈমান নিয়ে চলে গেছে? না 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 না, তো ওই দোয়া পড়া যাবে? ওকে গোরস্থানে দাফনই করা যাবে না, হারাম হারাম। অনেক ঘটনা ঘটেছে আবার এরকম। মনে করেন ওয়াজ করে দিছি জানাজা সামনে মসজিদের মধ্যে, একবার মাঠে, 2-3 বার মাঠে হয়েছে, ওয়াজ করে দিছি আপনি জানাজা পড়েন, ওয়াজ হয়ে গেছে, কাতার সোজা করেন। হুট করে বলছে যে এ কি নামাজ পড়তো নাকি? না না, মাঝে মাঝে পড়তো। আমি গেলাম, এই জানাজা আমি পড়তে পারবো না। এক জানাজায় বহু লোক হয়েছে, বুঝতে পারলেন? ইমাম আমি দাঁড় করায় দিছি, তা আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম যে নামাজ পড়তো নাকি? জীবনে মসজিদে আসেনি। তা আমি ওই লোকগুলোকে অপরাধ করে বললাম যে আপনারা কি বেকুব না বোকা? আমাকে সামনে দিয়েছেন কেন? তাহলে এর জানাজা করার চেয়ে কুত্তার জানাজা করা অনেক ভালো। এর জানাজা করবে কেন? হ্যাঁ, বলে আমি চলে আসলাম। ওই এলাকার মানুষ আমাকে বলে যে লোকটা এত জেদি, কাতার বন্দি হলো, জানাজা হবে, ওয়াজ তো খুব সুন্দর করলো, কিন্তু দোষ করেছে মাইয়েত, আমরা তো আর দোষ করিনি। কথা বুঝতে পারলেন? যুক্তি দেখেন কত বড় দুষ্ট এরা, চিন্তা করতে পারছেন? খবরদার, আপনার বাপ মারা গেল যদি বেনামাজি হয়, ওর জানাজা হবে না। আর বেনামাজিকে যদি গোসল দিয়ে আপনি মসজিদের সামনে নিয়ে যান জানাজা করার জন্য, আগে আপনার বিচার হবে কিয়ামতের মাঠে। এই মুসল্লিদের ধোঁকা দিলি কেন তুই? এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 82 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকে তারকাস সালাহ। কাফের, মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো কি? সালাত। সহিহ মুসলিমের হাদিস।
2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আপনি কেউ কেউ বলতে পারেন ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো। অনুবাদ আপনার কাছ থেকে জানতে হবে না, অনুবাদ নিতে হবে রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা, যদি লোকেরা সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। হলো, আমি আপনার অনুবাদ নিতে যাব কেন? ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কোনো ছাড় নাই। 2622 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আপনি কিভাবে বললেন? সাহাবীরা কি বলতেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের। এই হাদিসটা উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরিহিম, যারা সালাত পড়ে না তারা কাফের, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম সবাই একমত, সব একমত। 2, ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারাল ইজমাআ, ফাযাকারা ইজমা আস-সাহাবা। সাহাবী আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি তাবি, আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি উল্লেখ করেছেন সাহাবীদের একমতের ব্যাপারে, আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন, যারা সালাত ছেড়ে দেয় সাহাবীদের কাছে তারা কি? কাফের। আপনার কাছে আরো 2টা প্রশ্ন। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় তার কি অবস্থা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদিসুল মুখতারা 351 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না তোমরা। ফাইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যে ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হলে কি হয় বলেন তো? মুরতাদ। এই তো এবার জায়গা মতো আসছে। ইসলাম থেকে যে খারিজ হয়ে যায়, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে সে মুরতাদ হয়ে গেল। এক ওয়াক্ত সালাত কেউ যদি ছেড়ে দেয়, 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে আল্লাহর জিম্মা থেকে, দিন থেকে বেরিয়ে গেল। শোনেন শোনেন, কোনো উপায় নাই, সালাত পড়াই লাগবে। একজন সাহাবী না, আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদে ওয়াস ওয়াল কুফরে ওয়াস ওয়াল ঈমানে আস-সালাহ
ফামান তারাকাহা ফাকাদ আশরাক। কঠিন কথা। সালাত, ইমান, কুফুর মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? ইমান নাই। যার সালাত নাই তার কি? ইমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান আলাহ মাল্লা সালাত আলাহ। যার সালাত নাই তার ইমান নাই। অথচ বেনামাজি বলছে আমি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কত বড় মিথ্যুক, কত বড় গাদ্দারও! কিভাবে সালাতকে সে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। এই ব্যঙ্গ করার কারণেও কাফের। শোনেন, কথাটা জটিল। একটা ছেলে ছোট, অল্প বয়স, কিন্তু দাড়ি উঠেছে, কেবল দাড়ি শুরু হয়েছে। এর চাচা বলছে, কিরে তোর দাড়ি তো বকরির মতো লাগে। এই চাচা 10 বার হজ করলেও কাফের, 20 বার হজ করলেও কাফের। কারণ ও দাড়িকে কি করেছে? ব্যঙ্গ করেছে, অবজ্ঞা করেছে। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে সুন্দর বুরকা পরে এসেছে। খালু বলছে, ভূতের মতো লাগে, এত ছোট মহিলা বুরকা পরা লাগে। এই খালু তাহাজ্জুদ গুজার হলো কাফের। শোনেন করে, মাসালা শোনেন আগে, ও কাফের। ওকে আবার কালেমা শাহাদত পড়ে, গোসল করে কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করা লাগবে। ইসলাম এটা ব্যঙ্গ করলে আপনি মানতে পারেন না, আলাদা ব্যাপার। ব্যঙ্গ করবেন, এই সুযোগ কাফের হয়ে যাবে। জটিল ব্যাপার এটা। আপনি কেন করলেন এটা? টাকনোর উপরে প্যান্ট পরেছে বাচ্চাটা, তখন খালা বলছে, কেমন কেমন লাগে, ন্যাংটা ন্যাংটা লাগে, এত অল্প বয়সে টাকনোর উপরে প্যান্ট পরতে হবে। এই খালা কি মুরতাদ হয়ে গেছে? কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। ওকে আগে তওবা করা লাগবে, কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করা লাগবে। কারণ টাকনোর নিচে প্যান্ট পরা হারাম, পরতে হবে টাকনোর উপরে। এটা শরীয়ত। তুই পড়তে পারো না, আলাদা ব্যাপার, কিন্তু ব্যঙ্গ করা যাবে না। একটা ছেলে এইভাবে সালাতের মধ্যে তাশাহুদ পড়ছে। সালাম ফিরানোর পরে এক মুরব্বী বলছে, বকরির মতো নেজ লড়া কেন? বুঝেননি কথা? কি বলছে? আমরা শুনেননি মনে হয়, তাই না? বকরির মতো লেজ লড়া কেন? এই মুরব্বী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ও যদি 50 বার হজও করে, ও কি কাফের? এটা শরীয়ত। শরীয়ত নিয়ে ঠাট্টা চলে না, অবজ্ঞা ব্যঙ্গ চলে না। আল্লাহকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ গালি দেয়, কি হয়ে যায়? কাফের হয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। এটা শরীয়ত। শোনেন, সালাতের বিষয়টা এমন, আপনি কেন বললেন নামাজ না পড়লে ইমান ঠিক আছে? বললেন কেন এটা? আপনি হাদিসটাকে অবজ্ঞা করেছেন, বেকুব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম মাল্লা সালাত আলা। যার সালাত নাই, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো অংশ নাই, কোনো অংশ নাই। আপনি কোথায় যাবেন? আচ্ছা চলেন, সাহাবীদের একটা বক্তব্য বলি। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন মুতাআম্মিদান হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন। এবার শুনেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল, ইচ্ছা করে, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওই ওয়াক্তটা শেষ হয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, ও কাফের মুরতাদ। আমি বানায় বলিনি,
লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সালাতকে কিছু মনেই করি না রে ভাই। আজকে জহর কয়টায় হয়েছে? ওয়াক্ত কয়টা হয়েছে জহর? কে বলতে পারেন? 1:01, তাই না? আমি বোঝাতে চেয়েছি ওয়াক্ত কয়টায় হয়েছে। আপনি পড়েছেন আপনার মনের মতো, একটাই। 12:09 ওয়াক্ত হয়েছে। কয় মিনিটে? 12:09। পড়েছেন কয়টায়? 1:15, 1:20, 1:30 পড়েছেন, তাই না? এটা কার ইচ্ছায় পড়লেন? আল্লাহর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? কার পূজা করলেন তাহলে? আপনার সুবিধা অনুযায়ী সালাত পড়তে হবে না আল্লাহর টাইম অনুযায়ী পড়তে হবে? আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাতকে ফরজ করা হয়েছে মুমিনদের জন্য, নির্দিষ্ট ওয়াক্তে পড়বে। তাই আল্লাহর ওয়াক্তে পড়লেন না, আপনার ইচ্ছার ওয়াক্তে পড়েছেন। হাই হাই হাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াক্ত হয়েছে 12:09। আজান জহরের 12:09 হবে। 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পরে জামাত হবে। এটা হলো আউয়াল ওয়াক্ত। এখানেই পড়তে হবে আপনাকে। আপনি নিজ ইচ্ছায় কেন 1:30টায় পড়লেন? আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে? আপনাকে কে স্বাধীনতা দেওয়া হয়েছে? শোনেন, আর আসরের ওয়াক্ত কয়টায় হয়েছে? আপনাদের কথা আর বিশ্বাস হচ্ছে না আমার। হবে? বিশ্বাস হবে? তবে দলিল আছে, আপনি টেনশন করেন কেন? আসর কে বললো 3:35? 3:34 ওয়াক্ত হয়েছে। এই শোনেন, একটা জিনিস বুঝাচ্ছি। তাহলে 12:09 আর 3টা কত? 34। আসর হবে 3:34। 12:06 কোথায় আছে? আজকে ওয়াক্ত ঢাকার টাইম। এটা সম্ভবত এটা কি মাস যাচ্ছে যেন? জুলাই মাস, তাই না? জুলাই মাস। এটা চিন্তা করুন কোথায় চলে গেছে। 24 জুলাই মনে হয় নাকি? সব উল্টাপাল্টা করে ফেলছেন আপনারা। এখন যদি জুলাই মাসে থাকে তো অগ্রি না পিছনের দিকে আছেন আল্লাহ ভালো জানে। এপ্রিল চলছে না এটা। শোনেন, 12:09 থেকে নিয়ে 3:33 পর্যন্ত কিসের টাইম? জহরের। কিসের? জহরের। আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি। এদিকে মনোযোগ, এদিকে ভাই, বুঝে না মানুষ। আর আমি ওইগুলোই বলি যেগুলো আপনারা বুঝতে চান না, তাই না? এটা আমার অপরাধ একটা। বলতেই থাকবো, দেখি একদিন বুঝে কিনা মানুষ। শোনেন, 12:09 থেকে নিয়ে 3:33 পর্যন্ত কিসের টাইম? জহর। এখন আপনি জহরের সালাতটা পড়তে পারেননি, শাশুড়ির সাথে গল্প করছিলেন, চাষটলে আড্ডা দিচ্ছিলেন, ইচ্ছা করে আপনি পড়েননি। এখন আপনি কি করবেন? এখন কি করবেন? কাজা করে নেবেন, তাই না? হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা। ওয়াক্ত ইতিমধ্যেই পার হয়ে গেছে। ওয়াক্ত পার হয়ে গেছে। এখন কি করবেন আপনি? তওবা করতে হবে। তারপরে কি করবেন? বলেন? কাজা করে নিতে হবে, তওবা করে, তাই না? শোনেন, ওয়াক্ত পার হয়ে গেছে, এখন আপনি কাফের। সাহাবীরা বলছেন, এখন কি করবেন? কালেমা শাহাদত পড়বেন। পড়তে পারবেন আসর আর জহর নাই।
কারণ তখন কি অবস্থায় ছিলেন? তখন কি জহর আছে আর নাই? এখন জহর যদি আপনি 1000 বার পড়েন কোনো লাভ হবে না। অতএব আমি বলিনি অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, সিসিউতে ছিলেন, আইসিউতে ছিলেন, আমি এগুলো বলেছি কি? ইচ্ছা করে পড়েননি। আরে লাইফ সাপোর্টে ছিলেন, আপনার জ্ঞানই ছিল না। আপনার সালাত কিসের? আপনি জ্ঞান নেই, সালাত আছে আপনার, তো ওই অজুহাত দেন কেন? আপনি ঘুমিয়েছিলেন না। হ্যাঁ, কারণ এমন একটা বিপদে পড়েছেন, সালাদটা পড়তে পারেন, টাইম হয়ে গেছে, পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এক ওয়াক্ত কেন, 5 ওয়াক্তই যদি পড়তে না পারেন কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার পরে 4 ওয়াক্ত সালাত পড়েছেন। এটা কি জানেন আপনি? 661 নম্বর হাদিস। আপনি দেখেন, আপনি এমন কি সমস্যার মধ্যে আছেন? কি সমস্যা? দোকানে কাজ করছিলেন, তাই না? কি সমস্যা? ওই মাঠে কাজ করছিলেন, তাই না? এগুলো কি সমস্যা না আপনার ইচ্ছা? এটা আপনার ইচ্ছা, আপনি পড়েননি। মান তারাকা সলাতা মুতাআম্মিদান বিগাইরি ইল্লাতিন হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী, তিনি বলছেন, কেউ যদি ইচ্ছা করে কোনো কারণ ছাড়াই সালাত ছেড়ে দেয়, ইতিমধ্যে 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে ঢুকে যায়। হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন, 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, ফাহুয়া কাফির, সে কি? কাফির। আর আপনি আমাকে প্রশ্ন করছেন শুধু রমাজানে পড়ে সারা বছর পড়ে না, তাহলে কি মুসলমান থাকবে? বুঝেন মনে আমার কথাটা? সারা বছর পড়ে না, রমাজান এখানে কুপায়া পড়ে, ও কি বলেন তো? তাহলে বলেন কি? আর উত্তর দেন না কেন? বিজ্ঞ কাফের। হ্যাঁ, বোকা। 1 ওয়াক্ত সালাত ওয়াক্ত পার হয়ে তাই যদি কাফের হয়ে যায়, আর মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ও কি মুসলিম? খাঁটি মুসলিম নাকি ও? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, না 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 না। শোনেন শোনেন শোনেন, একটু তাকান তো আমার দিকে। এমন একটা জিনিস বলবো এবার। 579 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? ঘুমাই যাচ্ছেন নাকি আপনারা? 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আসরের 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, সে ব্যক্তি আসর পেয়ে গেল। সূর্য ডুবার আগে 1 রাকাত পেয়েছে, তাহলে আসর সালাত, আসর কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে 1 রাকাত পেল, থাকলো কয় রাকাত? তাহলে 1 রাকাত সালাত যদি সূর্য ডুবার আগে পড়তে পারে, আসর পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, শুরু করো অন্তত সূর্য ডুবার আগে 1 রাকাত পড়ো, পরে 3 রাকাত তুমি সূর্য ডুবার পরে পড়ো, তবু আসর পেয়ে যাবো। ওয়াক্ত যেন পার না হয়, খুব সাবধান। ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের 1 রাকাত সালাত পেল সূর্য ওঠার আগে, সে ফজর পেয়ে গেল। কয় রাকাত ফজর? ফজর সালাত কয় রাকাত? 2 রাকাত। তাও আল্লাহ রাসূল বলছেন, সূর্য যেন উঠে না যায়, অন্তত শুরু করো সূর্য ওঠার আগে। আপনি কি বুঝতে পারলেন যেটা বুঝালাম? ওয়াক্ত পার করা যাবে না। আপনি জহরটা পড়তে পারেননি, বাসায় এসে বলছেন যা জহরটা পড়া হয়ে গেল, পড়া হলো না, যাক আসরের টাইম তো হয়ে গেল, আসরের সাথে পড়ে নেবনি, মারি দেবনি একসঙ্গে। করেন না এটা? এই নিয়াতটা করার উদ্দেশ্য হলো কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার নিয়াত করা? কাফের হওয়ার নিয়াত করা। সাথে সাথে পড়তে হবে, যেন জহরের ওয়াক্তটা আসরের মধ্যে ঢুকে না যায়, সাথে সাথে পড়ে নিতে হবে। আর আপনি নিয়াত করে ফেলেছেন, যা পড়া তো হলো না, আসরের সাথে মারি দিবনি,
চলবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট আরো দিব, কষ্ট আরো দেব। হাদিসটা শোনেন, হাদিসটা শোনেন। 1 রাকাত সালাত পড়তে আপনার কয় মিনিট লাগে? মা বোন আছে না? আছে না? মহিলারা নাই? আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করেছিলাম জহর কয়টায় পড়েছেন, বললেন যে 101টায়। বলেন তো আপনার বউ কয়টায় পড়েছে? বলেন না কয়টায় পড়েছে? 2টা 3টা। মাশাল্লাহ, শোনেন পাইছি এমনি বলছে 2টা 3টা মেরে দিছে। আর অনেকেই এই মহিলারা জহর আছে 2টা একবারে মারে। দেখবেন, খেয়াল করে দেখবেন, আল্লাহ জাতিকে যে কেন সৃষ্টি করলেন, এতই অলস জাতি এটা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু গতকালকে গেছে 13ই ফেব্রুয়ারি, না 13ই এপ্রিল। 13 এপ্রিলটা কি জানেন? জানেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ, না আমার উল্টাপাল্টা হয়ে গেছে তো। আমি 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 ঠিকই বলেছি। আজকে হলো 14ই এপ্রিল। 14ই কি এপ্রিল? কেমনে কেমনে এই মালনগুলো মিলাই দিছে 14ই এপ্রিল আর 14ই ফেব্রুয়ারি, বুঝেননি? 14ই ফেব্রুয়ারি একটা লুচ্চা দিবস, আর 14ই এপ্রিল একটা কি দিবস? এটা লম্পট দিবস একটা, এটা বেহায়া দিবস একটা। আর 13ই ফেব্রুয়ারি এটা কি আপনারা জানেন না কেউ? 13ই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন, এটা হলো বসন্ত বরণ। যারা পড়াশোনা করে তারা ঠিকই বুঝেছে আমার কথা। না শুনেন, একটু শুনেন। এমন একটা অবস্থার মধ্যে আমরা দিন পার করছি, এত খারাপ একটা অবস্থার মধ্যে দিন পার করছি, মানুষ বুঝতে চায় না। আপনার ওয়াইফ এই পহেলা বৈশাখের অপেক্ষায় আছে 3 মাস আগে থেকে। বৈশাখী শাড়ি পরবে, তাই না? কেমন খান নাচ বউকে বিয়ে করেছেন আপনি, চিন্তা করতে পারছেন? ও বায়না ধরে আছে 3 মাস আগে থেকেই যে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবে পহেলা বৈশাখের দিনে, তাই না? সালাতের ব্যাপারে অ্যাক্টিভ না, কিন্তু ঠিকই কোন দিন 14ই ফেব্রুয়ারি হবে, কোন দিন পহেলা ফাল্গুন হবে, কোন দিন পহেলা বৈশাখ হবে, কোন দিন 30 নাইট হবে, ফষ্টি নষ্টি নাইট কোন দিন, এগুলো সব খেয়াল আছে। বেহায়া মহিলাগুলো কোন দিন শিক্ষা সফরে যেতে হবে, কার বিয়ে খেতে যেতে হবে, কি পরে যেতে হবে, কোন কাপড় পরতে হবে, বাজার করতে যাবে। এই জন্যই বর্তমানের মা বোনেরা ভালো সন্তান দিতে পারে না। যেগুলো পারে এইগুলো হয় মদখোর, না হলে গাঁজাখোর, না হলে সন্ত্রাসী, না হলে লম্পট, না হলে লুচ্চা, চরিত্রহীন জন্ম দেয়। কারণ এইগুলোই। আপনি সালাদটা পড়তে পারেন না কেন ঠিক টাইমে? বাড়িতে গিয়ে আজকে বলবেন, আমি মাঠে কাজ করি, আমি বাহিরে থাকি, আমার জন্য মসজিদ শর্ত, আমার জন্য জামাত শর্ত। বেটি, তোমার জন্য জামাতও শর্ত না, মসজিদও শর্ত না, আজানও শর্ত না। তুমি বাড়ির মধ্যে আসো, ওয়াক্ত হয়ে যাবে, আজান একামত দিয়ে সালাত পড়ে নেবে। কেন পারো না? ওই মুনাফেক পুষে লাভ কি? যে মহিলা জোহরের সালাত 3টায় পড়ে, 2:30টায় পড়ে, ও কি মুমিন না মুনাফেক? ও তো মুনাফেক। ওকে পুষেই লাভ কি? আর ওর হাতের ভাত খেয়ে আপনার কোনো উপকার হবে? আপনি কে বলে সেটা? আপনি ওকে পুষে লাভটা কি? কোন লাভ হবে না, কালকে তালাক দিয়ে দেবেন। আমি কথাগুলো বলছি কেন একটু শুনেন আগে। আমি এই জায়গায় বলবো তো, বলেন তো আপনার এক রাকাত সালাত পড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ, 2 মিনিট লাগে। ধরেন 2 মিনিট হিসাব করেন, কিন্তু 4 রাকাত পড়তে হলে কয় মিনিট লাগবে?
খবর আছে, মিলায় দেখবেন, যদি না হয় তাহলে মিথ্যা কথা বললেন কিন্তু আজকে। আচ্ছা হলো 2 মিনিট, কয় মিনিট? আমি অন্যদিকে চলে গেছিলাম, কেন? এটা মাথায় ঝালাই করার জন্য মূলত এই কথাটা বলবো, তাই সবাই খেয়াল করেন। আপনার ওয়াইফ মাসিক চলছিল, আপনার ওয়াইফের মাসিক চলছিল, এখন 6:20 সূর্য ডুবে যাবে, কিন্তু 6টার দিকে আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সূর্য ডুবার আগে বন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় মাসিক বন্ধ হলে আপনাদের স্ত্রীরা, তারা কেউ কি কোনোদিন তাদেরকে আসর পড়তে দেখেছেন? আপনি কেন, আপনার দাদাও দেখেনি। আপনার বড় বাপ যিনি, দাদার বাপ যিনি, উনিও দেখেননি। বুঝেননি মনে কথা? মাসিক চলছিল, চলতে চলতে মাসিকটা বন্ধ হলো কখন? সূর্য ডুবার আগে, 20 মিনিট আগে বন্ধ হলো। এই মহিলা জীবনে কোনোদিন আসর পড়েছে? আসরের ওয়াক্ত আছে না? কয় মিনিট আছে? এইটা এটা এটা এক। ও এতই খাসড়া অলস, ওই দিন গোসল করা দূরের ঘাট, পরের দিন কাপড় চুপড় ধুয়ে গোসল করে তারপরের দিন নামাজ শুরু করবে যদি পড়ে। মা বোনরা যদি থাকে ভালো, এরা তো আমার বক্তব্য শুনে না। মা বোনরা আমার বক্তব্য শুনে না, শুনেন। অথচ যে হাদিসটা অনুবাদ করলাম, মানে যদি 1 রাকাত সালাত পড়া যায়, এতটুকু টাইম আছে, আর তখন যদি বুঝতে পারে মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেল এখন, বুঝেননি কথা? আপনি নিজে না বললেন কয় মিনিট সময় লাগে 1 রাকাত পড়তে? 2 মিনিট। সূর্য ডুবতে আর কয় মিনিট বাকি আছে? 2 মিনিট। 2 মিনিট বাকি আছে, 1 রাকাত সালাত পড়া যাবে। ওই 2টা হাদিস অনুবাদ করলাম না, আসরের সালাত যদি কেউ 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, বুঝেননি কথা? এইটা হলো দলিল। যদি বুঝতে পারে মহিলা মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেল, মানে 2 মিনিট আগে 1 রাকাত সালাত পড়া যাবে, এতটুকু সময় আগে যদি কোনো মহিলা বুঝতে পারে মাসিক বন্ধ হয়ে গেল, তো এই মহিলাকে গোসল করতে হবে। গোসল করতে সূর্য ডুবে যাবে, গেল। সূর্য ডুবে গেলেও এই মহিলা প্রথম পড়বে জহর 4 রাকাত, এরপরে পড়বে আসর 4 রাকাত, এরপরে পড়বে কি? মাগরিব। এটাই হলো শরীয়ত। অথচ ও সারা দিনই পড়ে না নামাজ। মা বোনদেরকে সচেতন থাকতে হয়। ও জানে আমার মাসিক 3 দিন থাকে, ও জানে আমার মাসিক 5 দিন থাকে, ও জানে আমার মাসিক 7 দিন থাকে। জানার পরে 7ম দিন যখনই হবে তখন অপেক্ষায় থাকবে, মনে হয় এখনই বন্ধ হয়ে গেল, নিশ্চিত হবে আর মাসিক বন্ধ হয়ে গেছে। চিন্তা করবে টাইমটা কখন? সূর্য ডুবতে যে 2 মিনিট বাকি থাকে, তাকে গোসল করে আগে জহর পড়তে হবে 4 রাকাত, তারপরে আসর পড়তে হবে 4 রাকাত, তারপরে মাগরিব পড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রশ্নটা কে করলেন? মাশাআল্লাহ, যাক। হ্যাঁ, তো প্রশ্ন তো আগে আগে করেননি, উনি তো প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ, আমি এই প্রথম একজন শ্রোতা পেলাম, একজন প্রথম। বহুদিন থেকে বলি, আজকে প্রশ্ন করেছে আগে, এদের জহর কেন পড়বে, তাই না? মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম যে উনি বুঝেছেন আমার আলোচনাটা। আপনারা কেউ না বুঝলে উনি বুঝেছেন জহর কেন পড়বে, তাই না? জহর কেন পড়বে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমাকে বুঝানো লাগতো ভালো করে, যেহেতু প্রশ্ন করে ফেলেছেন আর বেশি বুঝাতে কষ্ট হবে না। কারণ হলো, ও যখন স্রাবে থাকে, স্রাব হয় না মহিলাদের, তার বিধান কি? কিছু কিছু মহিলার রোগ হয় না, সারাক্ষণ ব্লিডিং হতেই থাকে, এর বিধান কি বলেন তো? এর বিধানটা হলো, ও হয় গোসল করবে না ওযু করবে, জহরটা যখন পড়বে সাথে সাথে আসরটাও কি পড়ে নেবে।
যখন আসর পড়লো জহরটা ঢিলা করে জহরও পড়ে নিল, আবার কি আসরও পড়ে নিল। এই দুই ওয়াক্ত এমন সালাত একটার সাথে আর একটা ওয়াক্ত মিলিয়ে পড়া যায়। ও যে পড়ে এই জন্য মাসিক থেকে পবিত্র হওয়ার কারণে তাকে জহরও পড়তে হবে, আবার কি আসরও পড়তে হবে। কথা পরিষ্কার? মনে হয় বুঝেন না আপনার কথাটা। কোনো কোনো মহিলার নিয়মিত ব্লিডিং হয় না, 15 দিন 20 দিন অসুস্থ, তার বিধান কি? তার বিধানটা হলো এই মহিলা জহর যখন পড়বে তখন সাথে সাথে আসরটাও কি পড়ে নেবে। বুঝেননি কথা? ঠিক মাসিক থেকে যখন পবিত্র হয়ে যাবে এরকম টাইমে তখন জহরও পড়বে, আবার কি আসর জমা করে পড়বে। এটা হলো মহিলাদের বিধান। বলেন রাত 12টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছে মাসিক বন্ধ হয়ে গেছে, বলেন তো এখন এই মহিলা কি করবে? গোসল করে কি পড়বে? কি পড়বে? ফজর পড়বে, এশা পড়বে? বুঝেননি তাহলে? মাগরিব এশা পড়বে। এবার হয়েছে, এই যে পিছন থেকে বলছে, তাহলে তাকে মাগরিবও পড়তে হবে, আবার কি এশা পড়তে হবে। আর আপনারা বলছেন কেউ কে কি ফজর পড়বে, তাই না? তাহলে কত ডিগ্রি নিচে আছেন আপনারা চিন্তা করেন। এই আলোচনাটা বুঝাতে পারি না, এই বলতে বলতে একসময় হবে ইনশাল্লাহ। মানুষ একজনও বুঝেননি আজকে? আপনি বুঝেননি? বুঝছেন? আপনি বুঝেননি? বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই একজন বুঝতে বুঝতে একসময় কি হয়ে যাবে, সবাই বুঝে নেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই আশা নেই বলি। তায়াম্মুম করবে, এটা তো সহজ কথা। গোসল করতে গেলে অসুস্থ হয়ে আছে, গোসল করতে গেলে আরো অসুস্থ হয়ে যাবে, সাথে সাথে কি করবে? তায়াম্মুম করবে, করে সালাত পড়ে নেবে। আর যদি মনে করেন মানে মাটিও নাই, তখন কি করবে? বিনা তায়াম্মুমে সালাত পড়ে নেবে। ইমাম বুখারী বাব বেঁধেছেন, ওই যে হাদিস বনু মুস্তালিকের যুদ্ধে সালাত পড়ে নিলেন ওযু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই। বাবু সলাতে বিগাইরি ওযুইন ওয়ালা তায়াম্মুমিন, ওযু তায়াম্মুম ছাড়াই সালাত, ওযু তায়াম্মুম সালাত ছাড়াই সালাত পড়তেই হবে। আপনাদের অনেক কষ্ট দিলাম আজকে, তাই না? না, শেষে আমি আপনাদের বলতে চাই যে পরিবার ভালো না হলে